আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মুনালিসা। আজকের ভয়েসের জন্য আমি অনেক বেশি দুঃখিত। আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা শুনতে আপনাদের অসুবিধা হতে পারে। আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাই দ্য ওয়ে, আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকে আপনাদের সাথে সুজি দিয়ে ভীষণ মজার ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমে পিঠার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখানে আমি কাঁচা সুজিটাই ইউজ করছি। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা তরল দুধটা ইউজ করছি। দুধটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই সুজির মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার নারকেলের পুরটা তৈরি করব। তার জন্য এখানে আমি 1 কাপ কোরানো নারকেল নিয়ে নিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে এরকম আঠালো হয়ে আসলে তারপর আমি পুরটা নামিয়ে নিব। পুরটা ঠান্ডা হতে থাক, সেই ফাঁকে আমি আগে থেকে যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে পিঠাগুলো তৈরি করার জন্য আমি 1 টাইম কাপ ইউজ করছি। 1 টাইম কাপে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এবার কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি, ভর্তি করে দিব না, কিছুটা খালি রেখে ব্যাটারটা দিব। এবার নারকেলের পুরটা এভাবে হাতের সাহায্যে লম্বাটে তৈরি করে তারপর আমি মাছ বরাবর দিয়ে দিচ্ছি। সেমভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। এবার পিঠাটা আমি ভাপে দিব। তার জন্য এখানে আগে থেকে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে তার উপর আমি সেই প্লেটটা বসিয়ে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো ভাপিয়ে নিলে হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পর ভাপিয়ে নিয়ে পিঠাটা আমি একটু ঠান্ডা করে তারপর আমি কাপ থেকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা বেশি সুন্দর হয়েছে। পিঠাটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও বেশি মজা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।